বান্দা তোমার দিল যত আমার স্মরণ থেকে, জিকির থেকে, ইয়াদ থেকে তুমি দূরে নিবা, তোমার মন তত অশান্তিতে থাকবে। কারণ চোখের একটা খাদ্য আছে, দেহেরও একটা খাদ্য আছে, পেটেরও একটা খাদ্য আছে, কানেরও একটা খাদ্য আছে, চামড়ারও একটা খাদ্য আছে, জোরে বলতে হবে, কিডনিরও একটা খাদ্য আছে, তোমার অন্তরের একটা খাদ্য আছে। তোমার পেটের খাদ্য তো বিভিন্ন জিনিস খেয়ে তুমি পেটটাকে লোড করে নাও, মাঝে মধ্যে যখন অন্যরকম পড়ে যায়, পেটটা খারাপ হয়, সেটা তুমি বুঝতে পারো। বান্দারে, মনের শান্তি তুই কোথাও পাবি না। এই মনকে তুই আমার জিকির শোনা, আমার আওয়াজ শোনা, আমার নাম শোনা, আমার তেলাওয়াত শোনা, আমার কোরআন শোনা, আমার সাথে সম্পৃক্ত যা আছে তা শোনা, আমার নবীর দরুদ শোনা, আমার নবীর প্রেম শোনা, আমি যাদেরকে ভালোবাসি তাদের কথা শোনা। দেখবি তোর অশান্ত মনে শান্তি লাগবেই। কারণ মন যখনই রবের নাম শুনে, যে রব তাকে সৃষ্টি করেছে, অটোমেটিক অশান্ত মনে শান্তির ছোঁয়া বয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এই ছাড়া দ্বিতীয় আর কোন নিয়ম আছে? তাহলে আমাদের অন্তত শান্তি পাওয়ার জন্য হলেও জুকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। নিজের মনটাকে শান্তি দেওয়ার জন্য হলেও নামাজের মাধ্যমে, জুকা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। কারণ এখানে রব্বে করিম কোনো অপশনই রাখে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, সুখ চান নাকি দুঃখ চান? শান্তি চান না অশান্তি? সুখ চাই না দুঃখ চাই? যার যেটা মন চায় একটু বলেন। বেইজ্জতি চাই না সম্মান চাই? অশান্তি চাই না শান্তি চাই? এগুলা পাবো কোথায়? সবারই তো দরকার, যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা মানুষের শেষ চাওয়া কিন্তু এটাই, একটু সুখে শান্তিতে দুইটা ভাত খাইতে পারলেই চলে। মনে রাখবেন, ধর্ম কোথায় দরকার। টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি আমাদের চাহিদাকে পূরণ করতে পারে, আমাদের অভাবকে পূরণ করতে পারে, এই জায়গার শান্তি কখনো আনতে পারে না। এই জায়গাকে শান্তি করার জন্য যে সফটওয়্যারটা দরকার, এটার নামই ধর্ম। সুবহানাল্লাহ। আর সমস্ত ধর্মের ভিতরে কোন সফটওয়্যারটা সবচাইতে অ্যাক্টিভ এবং উপকারী? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার চলুন বুঝার চেষ্টা করি। টাকার কাজ আলাদা, ধনের কাজ আলাদা, সম্পদের কাজ আলাদা, গাড়ির কাজ আলাদা, ফ্যাক্টরির কাজ আলাদা। হাজার কোটি টাকার মালিক আপনি, অনেকের নামই হয়তো জানেন, কোটি টাকার কোনো অভাব নাই, কিন্তু দিলে শান্তির বড় অভাব আছে। দিলে শান্তির বড় অভাব আছে। এই অশান্ত মনটা কেন যে শান্তি হচ্ছে না, এই শান্তির চিকিৎসা যেখানে দেওয়া আছে, এটার নামই ধর্ম, এটার নামই ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি বুঝলাম? যাদের সুখ দরকার, যাদের শান্তি দরকার, তাদেরই ধর্ম দরকার। এই কথা এক জায়গায় আসি, যাদের সুখ দরকার, যাদের শান্তি দরকার, তাদের ধর্ম দরকার। আর যাদের সুখ শান্তির দরকার নাই, তাদের ধর্মেরও দরকার। ধর্মেরও দরকার। আপনারা হয়তো একটা কথা একমত হবেন, যে ব্যক্তি যত ধার্মিক হয়, তার দিলটা কেমন জানে তত বেশি প্রশান্তির হয়। এত বেশি গভীরে যাব না, আমি আপনাদের থেকে একটা রায় নিব, আপনারা যার যেটা মন চায় আমাকে উত্তর দিবেন। এখন বসে আসেন একরকম ফিলিংস, শুতে যাবেন একরকম ফিলিংস, হাঁটতে যাওয়ার সময় একরকম অনুভূতি, দোকানে বসলে একরকম অনুভূতি। আচ্ছা বলেন তো, ওযু করার পরে কেমন লাগে? একটু পবিত্র পবিত্র, ফ্রেশ ফ্রেশ, শান্তি শান্তি। তখন যদি কেউ এসে একটা খারাপ কথাও বলে, রাগটা তেমন, খারাপটা তেমন, মন খারাপ তেমন। একটা ওযু করাতে এত উপকার, সুবহানাল্লাহ বলেন না? একটা ওযু করাতে এত উপকার। একজন বিত্তবান, পৃথিবীতে 4 টাকার কোনো অভাব নেই, কোনো কিছু চাওয়ার আগে তার স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার মতো সামর্থ্য তার আছে।
বিশ্বের অনেক দেশ সে ভিজিট করেছে। বাবা, এই যে প্রাইভেট বিমানও তার আছে কয়েকটা। টাকার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, কিন্তু শান্তির বড়। এবার সে এই শান্তির তালাশে বিশ্ব ভ্রমণ শুরু করেছে, নতুন নতুন দেশ। এক এক দেশে যায়, এক এক জায়গায় যায়, এক এক নতুন পরিবেশে যায়। একদিন দুই দিন ভালো লাগে, তৃতীয় দিন দেখে যার ওই ভালো লাগাটা লাগে না। যে কক্সবাজার দেখার জন্য আমরা 1000 টাকা খরচ করে যাই, কক্সবাজারের পাশে যারা থাকে দেখতে ইচ্ছে করে। আপনাদের আশেপাশে কি আছে? সি বিচ। আপনাদের এখানে আসার জন্য অনেকেই ঢাকা থেকে চলে আসে, আর আপনারা 10 টাকা গাড়ি ভাড়া খরচ করে, ঠিক না? এবার সে বিভিন্ন দেশ ভ্রমণ করতে লাগলো, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে লাগলো, শুধু তার দিলের শান্তিটা খোঁজার জন্য। মনোযোগ, দিলের একটু শান্তিটা খোঁজার জন্য ঘুরতে 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 সমস্ত বিশ্ব ভ্রমণ করে আসছে। এসে দেখে যে তার সেই শান্তিটা নাই। লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, সব জায়গায়। দিন শেষে রুমে এসে লাইট বন্ধ করে ভাবতে আছে, কিসের অভাব? ও দিল, তুই শান্তি হচ্ছিস না কেন? তোর কিসের অভাব? তোর কিসের অভাব? সে অশান্তি হয়ে পাগলের মতো হয়ে শেষ পর্যন্ত সেই শান্তির তালাশে হঠাৎ করে ওই এলাকার মসজিদের খতিবের জবানে শোনা একটি কথা ওনার মনে পড়ে গেল। উনি সেই কথাটা পালন করার জন্য যাই নামাজটা বিছিয়ে ডাইরেক্ট রবের দরবারে সিজদায় চলে গেল। আর কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে ডাইরেক্ট সিজদায় চলে গেল। সিজদায় যাওয়ার পরে চোখ দুটি বন্ধ করে যখন নীরব চিত্তে সিজদায় কপালটা ঝুঁকিয়ে রাখলো, সেকেন্ডের মাত্রা যতই বাড়তে লাগলো, সেকেন্ডের কাটা যতই সামনে অগ্রগতি হতে লাগলো, কেমন জানি সে অনুভব করতে লাগলো তার সে শান্তির দেখা সে পেতে শুরু করেছে। সে যে প্রশান্তির তালাশে ছিল সেটা অনুভব করতে শুরু করছে। যখন সে এই জিনিসটা ফিল করতে অনুভব করছে না কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, এবার সে সেকেন্ডের সময়টা আরো বাড়িয়ে দিল। সিজদায় আরো সময়, চোখ দুটি বন্ধ, মাথায় থেকে কেমন জানি টেনশন চলে যাচ্ছে, মনটা কেমন জানি হালকা হালকা হয়ে যাচ্ছে। এবার সে অবাক হয়ে নিজের মনে মনে ভাবতে থাকে, কোটি টাকা খরচ করলাম, বিশ্ব ভ্রমণ করলাম, এদিক সেদিক কত জায়গায় গেলাম, আসল শান্তিটা তো আমার রুমের মধ্যেই, আসল শান্তিটা আমার রুমের মধ্যে। আমি কোথায় দৌড়াচ্ছি? শান্তি কোথায়? আমার রুমের মধ্যে জাস্ট যাই নামাজটা বিছাইলাম, রবের দরবারে সিজদায় দিলাম, তখন কোরআন ডাক দিয়ে বলে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তোমার দিল যত আমার স্মরণ থেকে, জিকির থেকে, ইয়াদ থেকে তুমি দূরে নিবা, তোমার মন তত অশান্তিতে থাকবে। কারণ চোখের একটা খাদ্য আছে, দেহেরও একটা খাদ্য আছে, পেটেরও একটা খাদ্য আছে, কানেরও একটা খাদ্য আছে, চামড়ারও একটা খাদ্য আছে, জোরে বলতে হবে, কিডনিরও একটা খাদ্য আছে, তোমার অন্তরের একটা খাদ্য আছে। তোমার পেটের খাদ্য তো বিভিন্ন জিনিস খেয়ে তুমি পেটটাকে লোড করে নাও, মাঝে মধ্যে যখন অন্যরকম পড়ে যায়, পেটটা খারাপ হয়, সেটা তুমি বুঝতে পারো। বান্দারে, মনের শান্তি তুই কোথাও পাবি না। এই মনকে তুই আমার জিকির শোনা, আমার আওয়াজ শোনা, আমার নাম শোনা, আমার তেলাওয়াত শোনা, আমার কোরআন শোনা, আমার সাথে সম্পৃক্ত যা আছে তা শোনা, আমার নবীর দরুদ শোনা, আমার নবীর প্রেম শোনা, আমি যাদেরকে ভালোবাসি তাদের কথা শোনা। দেখবি তোর অশান্ত মনে শান্তি লাগবে। কারণ মন যখনই রবের নাম শুনে, যে রব তাকে সৃষ্টি করেছে, অটোমেটিক অশান্ত মনে শান্তির ছোঁয়া বয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এই ছাড়া দ্বিতীয় আর কোন নিয়ম আছে? তাহলে আমাদের অন্তত শান্তি পাওয়ার জন্য হলেও জুকা ছাড়া
দ্বিতীয় কোনো উপায় নেই। নিজের মনটাকে শান্তি দেওয়ার জন্য হলেও নামাজের মাধ্যমে জোকা ছাড়া দ্বিতীয় কোনো উপায়, কারণ এখানে রব্বে করিম কোনো অপশনই রাখে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, সুখ চান নাকি দুঃখ চান? শান্তি চান না অশান্তি? ইসলাম পানি খাওয়ার জন্য পক্ষে যেমন কথা বলেছেন, এই পানি খাওয়ারও আবার একটা নিয়ম শিখিয়ে দিয়েছেন। পানি খাওয়ার পক্ষে কথা বলেছেন, এতটুকু সীমাবদ্ধ নয়, একটা খাওয়ার নিয়ম করে দিয়েছেন। কিভাবে খেতে হবে, দাঁড়িয়ে নাকি বসে, একসাথে নাকি ডুবে ঢুকে, একটা নিয়ম করে দিয়েছেন। আমরা শুনলে অবাক হয়ে যাব, পানি খাওয়ার যে সিস্টেমটা ইসলাম জানিয়েছে সেটাই মানব দেহের জন্য সবচেয়ে উপকারী একটা নিয়ম। সুবহানাল্লাহ। যে কোনো সময় আপনারা শুনেছেন কিনা জানি না, ডাক্তারের কাছে গেলে পরামর্শের জন্য, ডাক্তার তো মানুষের সুস্থতার জন্য, ভালোর জন্য পরামর্শ দেয় না। তো এই ডাক্তার যখন বলে, তখন বলে যে বেশি বেশি ভাত খাও না পানি খাও। কোনটা শুনেছেন একটু বলেন তো? বেশি বেশি বার্গার খাও না পানি খাও? বেশি বেশি ফুচকা খাও না পানি খাও? কেন? পৃথিবীতে যে পৃথিবীটা আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন, যে পৃথিবীতে 4 ভাগের 1 ভাগ স্থল, 3 ভাগ পানি, ওই পৃথিবীতে বসবাস করা, রাজত্ব করা মানবের দেহ ঠিক একই অবস্থা। 3 ভাগ পানি, 1 ভাগ গোস্ত হাড্ডি। শরীরের 70% কি পানির অবস্থা। সুবহানাল্লাহ। একটা মিল আছে না নাই? একটু জোরে বলেন, মিল আছে না নাই? এবার আসুন, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম এই ইসলাম ধর্মে কিছু আদেশ এবং নিষেধে বিদ্যমান আছে। কিছু আদেশ দেখতে পাই যা করার জন্য বলা হয়, কিছু নিষেধ আছে যা আমাদেরকে বারণ করা হয়। পানি খাওয়ার ব্যাপারে ইসলাম পজিটিভ বলেছেন, মদ খাওয়ার ব্যাপারে নেগেটিভ বলেছেন। আমরা মদ খেলে ইসলামের ক্ষতিটা কি হচ্ছে, আমাদের পানি খেলে ইসলামের লাভ কি হচ্ছে? মনে রাখবেন, আমাদের মদ খাওয়া না খাওয়ায় ইসলামের কোনো লাভ ক্ষতি নেই, কিন্তু মদ খেলে ক্ষতি আমাদের হবে, সেজন্য ইসলাম সেটা আগে থেকে নিষেধ করে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই জিনিসটা আগে একটু আমরা মাথায় এবং মনে বসানোর চেষ্টা করি। অনেক সময় হয় কি, মসজিদে খেতাবতে কিংবা কোনো আলেম ওলামা যদি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেন যে অভ্যাসগুলা হয়তো আমাদের ভিতর বিদ্যমান থাকে, তখন আমরা আলেমদেরকে ভুল বুঝে বসে থাকি। হুজুর মনে হয় আমাকে ইন্ডিকেট করে কথা বলতেছে, কমিটি মনে হয় পিন লাগাই দিছে। মসজিদে বললে সভাপতির গায়ে লাগলে বলে যে সেক্রেটারি শিখিয়ে দিয়ে ভাবলাম। এরকম কিছু সিচুয়েশন হয় না? অথচ এটার সাথে বাস্তবতার কোনো মিল। এই কথাটা একটু আমরা আজকে মাথায় এবং মনে বসানোর চেষ্টা করব। ধর্মটা কি, ইসলামটা কি? ইসলামের প্রতিটা আদেশ নিষেধ আমাদের জন্য কল্যাণ, কল্যাণ, কল্যাণ। সুবহানাল্লাহ। মানলে লাভ আমাদের, না মানলে ক্ষতি আমাদের। ইসলামের কোনো লাভও নাই, লসও নাই। আলেম ওলামার কোনো লাভও নাই, লসও নাই। যে মানবে তার লাভ। এই কথায় যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখাই, বলেন তো ঠিক কিনা? এবার হাতটা না। সুখ চাই না দুঃখ চাই? যার যেটা মন চায় একটু বলেন। বেইজ্জতি চাই না সম্মান চাই? অশান্তি চাই না শান্তি চাই? এগুলা পাবো কোথায়? সবারই তো দরকার, যে ধর্মেরই হোক না কেন। প্রত্যেকটা মানুষের শেষ চাওয়া কিন্তু এটাই, একটু সুখে শান্তিতে 2টা ভাত খাইতে পারলেই চলে। মনে রাখবেন, ধর্ম কোথায় দরকার। টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি
আমাদের চাহিদাকে পূরণ করতে পারে, আমাদের অভাবকে পূরণ করতে পারে, এই জায়গার শান্তি কখনো আনতে পারে না। এই জায়গাকে শান্তি করার জন্য যে সফটওয়্যারটা দরকার, এটার নামই ধর্ম। সুবহানাল্লাহ। আর সমস্ত ধর্মের ভিতরে কোন সফটওয়্যারটা সবচাইতে অ্যাক্টিভ এবং উপকারী? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার চলুন বুঝার চেষ্টা করি। টাকার কাজ আলাদা, ধনের কাজ আলাদা, সম্পদের কাজ আলাদা, গাড়ির কাজ আলাদা, ফ্যাক্টরির কাজ আলাদা। হাজার কোটি টাকার মালিক আপনি, অনেকের নামই হয়তো জানেন, কোটি টাকার কোনো অভাব নাই, কিন্তু দিলে শান্তির বড় অভাব আছে, দিলে শান্তির বড় অভাব আছে। এই অশান্ত মনটা কেন যে শান্তি হচ্ছে না, এই শান্তির চিকিৎসা যেখানে দেওয়া আছে, এটার নামই ধর্ম, এটার নামই ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি বুঝলাম? যাদের সুখ দরকার, যাদের শান্তি দরকার, তাদেরই ধর্ম দরকার। এর কথা এক জায়গায় আসি, যাদের সুখ দরকার, যাদের শান্তি দরকার, তাদের ধর্ম দরকার। আর যাদের সুখ শান্তির দরকার নাই, তাদের ধর্মেরও দরকার, ধর্মেরও দরকার। আপনারা হয়তো একটা কথা একমত হবেন, যে ব্যক্তি যত ধার্মিক হয়, তার দিলটা কেমন জানে তত বেশি প্রশান্তির হয়। এত বেশি গভীরে যাব না, আমি আপনাদের থেকে একটা রায় নিব, আপনারা যার যেটা মন চায় আমাকে উত্তর দিবেন। এখন বসে আসেন একরকম ফিলিংস, শুতে যাবেন একরকম ফিলিংস, হাঁটতে যাওয়ার সময় একরকম অনুভূতি, দোকানে বসলে একরকম অনুভূতি। আচ্ছা বলেন তো, ওযু করার পরে কেমন লাগে? একটু পবিত্র পবিত্র, ফ্রেশ ফ্রেশ, শান্তি শান্তি। তখন যদি কেউ এসে একটা খারাপ কথাও বলে, রাগটা তেমন, খারাপটা তেমন, মন খারাপ তেমন। একটা ওযু করাতে এত উপকার, সুবহানাল্লাহ বলেন না? একটা ওযু করাতে এত উপকার। একজন বিত্তবান, পৃথিবীতে যার টাকার কোনো অভাব নেই, কোনো কিছু চাওয়ার আগেই তার স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার মতো সামর্থ্য তার আছে। বিশ্বের অনেক দেশে ভিজিট করেছে বাবা। এই যে প্রাইভেট বিমানও তার আছে কয়েকটা। টাকার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, কিন্তু শান্তির বড়। এবার সে এই শান্তির তালাশে বিশ্ব ভ্রমণ শুরু করেছে, নতুন নতুন দেশ। এক এক দেশে যায়, এক এক জায়গায় যায়, এক এক নতুন পরিবেশে যায়। একদিন দুই দিন ভালো লাগে, তৃতীয় দিন দেখে যার ওই ভালো লাগাটা লাগে না। যে কক্সবাজার দেখার জন্য আমরা 1000 টাকা খরচ করে যাই, কক্সবাজারের পাশে যারা থাকে দেখতে ইচ্ছে করে। আপনাদের আশেপাশে কি আছে? সি বিচ। আপনাদের এখানে আসার জন্য অনেকেই ঢাকা থেকে চলে আসে, আর আপনারা 10 টাকা গাড়ি ভাড়া খরচ করে, ঠিক না? এবার সে বিভিন্ন দেশ ভ্রমণ করতে লাগলো, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে লাগলো, শুধু তার দিলের শান্তিটা খোঁজার জন্য। মনোযোগ, দিলের একটু শান্তিটা খোঁজার জন্য। ঘুরতে 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 সমস্ত বিশ্ব ভ্রমণ করে আসছে, এসে দেখে যে তার সেই শান্তিটা লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, সব জায়গায়। দিন শেষে রুমে এসে লাইট বন্ধ করে ভাবতে আছে, কিসের অভাব? ও দিল, তুই শান্তি হচ্ছিস না কেন? তোর কিসের অভাব? তোর কিসের অভাব? সে অশান্তি হয়ে, পাগলের মতো হয়ে শেষ পর্যন্ত সে শান্তির তালাশে। হঠাৎ করে ওই এলাকার মসজিদের খতিবের জবানে শোনা একটি কথা ওনার মনে পড়ে গেল। উনি সেই কথাটা পালন করার জন্য যাই নামাজটা বিছিয়ে ডাইরেক্ট রবের দরবারে সিজদায় চলে গেল। আর কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে ডাইরেক্ট সিজদায় চলে গেল। সিজদায় যাওয়ার পরে চোখ দুটি বন্ধ করে যখন নীরব চিত্তে সিজদায় কপালটা ঝুঁকিয়ে রাখলো, সেকেন্ডের মাত্রা যতই বাড়তে লাগলো, সেকেন্ডের কাঁটা যতই সামনে অগ্রগতি হতে লাগলো,
কেমন জানি সে অনুভব করতে লাগলো, তার সে শান্তির দেখা সে পেতে শুরু করেছে। সে যে প্রশান্তির তালাশে ছিল সেটা অনুভব করতে শুরু করছে। যখন সে এই জিনিসটা ফিল করতে অনুভব করছে না কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, এবার সে সেকেন্ডের সময়টা আরো বাড়িয়ে দিল, সিজদাই আরো আরো সময়, আরো সময়, আরো সময়। চোখ দুটি বন্ধ, মাথায় থেকে কেমন জানি টেনশন চলে যাচ্ছে, মনটা কেমন জানি হালকা হালকা হয়ে যাচ্ছে। এবার সে অবাক হয়ে নিজের মনে মনে ভাবতে থাকে, কোটি টাকা খরচ করলাম, বিশ্ব ভ্রমণ করলাম, এদিক সেদিক কত জায়গায় গেলাম, আসল শান্তি তো আমার রুমের মধ্যেই, আসল শান্তি তো আমার রুমের মধ্যে। আমি কোথায় দৌড়াচ্ছি, শান্তি কোথায়? আমার রুমের মধ্যে জাস্ট যাই নামাজটা বিছাইলাম, রবের দরবারে সিজদায় দিলাম। তখন কোরআন ডাক দিয়ে বলে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তোমার দিল যত আমার স্মরণ থেকে, জিকির থেকে, ইয়াদ থেকে তুমি দূরে নিবা, তোমার মন তত অশান্তিতে থাকবে। কারণ চোখের একটা খাদ্য আছে, দেহেরও একটা খাদ্য আছে, পেটেরও একটা খাদ্য আছে, কানেরও একটা খাদ্য আছে, চামড়ারও একটা খাদ্য আছে, জোরে বলতে হবে, কিডনিরও একটা খাদ্য আছে, তোমার অন্তরের একটা খাদ্য আছে। তোমার পেটের খাদ্য তো বিভিন্ন জিনিস খেয়ে তুমি পেটটাকে লোড করে নাও, মাঝে মধ্যে যখন অন্যরকম পড়ে যায়, পেটটা খারাপ হয়, সেটা তুমি বুঝতে পারো। বান্দারে, মনের শান্তি তুই কোথাও পাবি না। এই মনকে তুই আমার জিকির শোনা, আমার আওয়াজ শোনা, আমার নাম শোনা, আমার তেলাওয়াত শোনা, আমার কোরআন শোনা, আমার সাথে সম্পৃক্ত যা আছে তা শোনা, আমার নবীর দরুদ শোনা, আমার নবীর প্রেম শোনা, আমি যাদেরকে ভালোবাসি তাদের কথা শোনা। দেখবি তোর অশান্ত মনে শান্তি লাগবে। কারণ মন যখনই রবের নাম শুনে, যে রব তাকে সৃষ্টি করেছে, অটোমেটিক অশান্ত মনে শান্তির ছোঁয়া বয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এই ছাড়া দ্বিতীয় আর কোন নিয়ম আছে? তাহলে আমাদের অন্তত শান্তি পাওয়ার জন্য হলেও জুকা ছাড়া দ্বিতীয় কোন উপায়, নিজের মনটাকে শান্তি দেওয়ার জন্য হলেও নামাজের মাধ্যমে, জুকা ছাড়া দ্বিতীয় কোন উপায়। কারণ এখানে রব্বে করিম কোন অপশনই রাখে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, সুখ চান নাকি দুঃখ চান? শান্তি চান না অশান্তি? ইসলাম পানি খাওয়ার জন্য পক্ষে যেমন কথা বলেছেন, এই পানি খাওয়ারও আবার একটা নিয়ম শিখিয়ে দিয়েছেন। পানি খাওয়ার পক্ষে কথা বলেছেন, এতটুকু সীমাবদ্ধ নয়, একটা খাওয়ার নিয়ম করে দিয়েছেন। কিভাবে খেতে হবে, দাঁড়িয়ে নাকি বসে, একসাথে নাকি ঢুকে ঢুকে, একটা নিয়ম করে দিয়েছে। আমরা শুনলে অবাক হয়ে যাব, পানি খাওয়ার যে সিস্টেমটা ইসলাম জানিয়েছে, সেটাই মানব দেহের জন্য সবচেয়ে উপকারী একটা নিয়ম। সুবহানাল্লাহ। যে কোনো সময় আপনারা শুনেছেন কিনা জানি না, ডাক্তারের কাছে গেলে পরামর্শের জন্য, ডাক্তার তো মানুষের সুস্থতার জন্য, ভালোর জন্য পরামর্শ দেয় না। তো এই ডাক্তার যখন বলে, তখন বলে যে বেশি বেশি ভাত খাও না পানি খাও। কোনটা শুনেছেন একটু বলেন তো? বেশি বেশি বার্গার খাও না পানি খাও? বেশি বেশি ফুচকা খাও না পানি খাও? কেন? পৃথিবীতে, যে পৃথিবীটা আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন, যে পৃথিবীতে 4 ভাগের 1 ভাগ স্থল, 3 ভাগ পানি, ওই পৃথিবীতে বসবাস করা, রাজত্ব করা মানবের দেহ ঠিক একই অবস্থা। 3 ভাগ পানি, 1 ভাগ গোস্ত হাড্ডি। শরীরের 70% কি পানির অবস্থা। সুবহানাল্লাহ। বলেন, একটা মিল আছে না নাই? একটু জোরে বলেন, মিল আছে না নাই? এবার আসুন, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম ইসলাম। এই ইসলাম ধর্মে কিছু আদেশ এবং নিষেধে বিদ্যমান আছে। কিছু আদেশ দেখতে পাই যা করার জন্য বলা হয়, কিছু নিষেধ আছে যা আমাদেরকে বারণ করা হয়।
পানি খাওয়ার ব্যাপারে ইসলাম পজিটিভ বলেছেন, মদ খাওয়ার ব্যাপারে নেগেটিভ বলেছেন। কথা বলেন। আমরা মদ খেলে ইসলামের ক্ষতিটা কি হচ্ছে, আমাদের পানি খেলে ইসলামের লাভ কি হচ্ছে? মনে রাখবেন, আমাদের মদ খাওয়া না খাওয়ায় ইসলামের কোনো লাভ ক্ষতি নেই, কিন্তু মদ খেলে ক্ষতি আমাদের হবে, সেজন্য ইসলাম সেটা আগে থেকেই নিষেধ করে দিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এই জিনিসটা আগে একটু আমরা মাথায় এবং মনে বসানোর চেষ্টা করি। অনেক সময় হয় কি, মসজিদে খেতাবতে কিংবা কোনো আলেম ওলামা যদি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেন যে অভ্যাসগুলা হয়তো আমাদের ভিতরে বিদ্যমান থাকে, তখন আমরা আলেমদেরকে ভুল বুঝে বসে থাকি। হুজুর মনে হয় আমাকে ইন্ডিকেট করে কথা বলতেছে, কমিটি মনে হয় পিন লাগাই দিছে। মসজিদে বললে সভাপতির গায়ে লাগলে বলে যে সেক্রেটারি শিখে দিয়ে ভাল্লা, এরকম কিছু সিচুয়েশন হয় না? অথচ এটার সাথে বাস্তবতার কোনো মিল। এই কথাটা একটু আমরা আজকে মাথায় এবং মনে বসানোর চেষ্টা করব। ধর্মটা কি, ইসলামটা কি? ইসলামের প্রতিটা আদেশ নিষেধ আমাদের জন্য কল্যাণ, কল্যাণ, কল্যাণ। সুবহানাল্লাহ। মানলে লাভ আমাদের, না মানলে ক্ষতি আমাদের। ইসলামের কোনো লাভও নাই, লসও নাই। আলেম ওলামার কোনো লাভও নাই, লসও নাই। যে মানবে তার লাভ। এই কথায় যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখায় বলেন তো ঠিক কিনা? এবার হাতটা না